একজন বিদেশি পথিক কৃষ্ণনগরে আত্মীয়র বাড়ি যাবার উদ্দেশ্যে কৃষ্ণনগরের অন্তর্বর্তী ঘূর্ণি নামে গ্রামে এসে উপস্থিত হলো। তখন সন্ধে হয়ে গেছে। একে অন্ধকার পক্ষ, তার ওপর শুরু হলো ঝড় জল। লোকটি তখন নিরুপায় হয়ে তাড়াতাড়ি খানিকটা এগিয়ে গিয়ে পথের ধারে দেখল একটি বাড়ি। বাড়িখানা দেখে বেশ বর্ধিষ্ণু বাড়ি বলেই মনে হলো পথিকের। এই বাড়িটি হলো গোপালের। পথিক তাড়াতাড়ি গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। দরজায় ধাক্কা শুনে গোপাল তার ওপরের ঘরের জানলা খুলে জিজ্ঞাসা করলো, কে হে তুমি? এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছ কেন? পথিক বলল, আগে আমি একজন বিদেশি লোক, কৃষ্ণনগরে আত্মীয়র বাড়ি যাব, কিন্তু এই দুর্যোগে যেতে পারছি না। আজকে রাত্রিটা এখানে থাকতে চাই। এই কথা শুনে গোপাল মনে মনে ভেবে নিলে, অজ্ঞাত কুলশীলকে এই রাত্রি আশ্রয় দেওয়াটা উচিত নয়। তাই গোপাল পথিককে বাড়ির সামনে বড় সরকারি রাস্তা দেখিয়ে দিয়ে বলল, ওখানে তুমি নিশ্চিন্ত মনে থাকতে পারো। তার জন্য আমাকে ডাকবার কি দরকার ছিল? ওটা সরকারি রাস্তা, যে কোনো লোক ওখানে থাকলে থাকতে পারে। ওখানে থাকবার জন্য প্রার্থনা করার প্রয়োজন কি? না না, আমার কোনো আপত্তি নেই, তুমি নিশ্চিন্ত মনে ওখানে থাকতে পারো। এই কথা বলে গোপাল সজোরে জানালা বন্ধ করে দিল।